4 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। বিকেলে লং মার্চ নিয়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আর এর আগে শাহবাগে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এদিকে বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাবে সংঘর্ষে জড়ায় ঢাকা সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। বিকেলের পর পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে রওনা দেয় ম্যাটস শিক্ষার্থীরা। পরে হাইকোর্টের সামনে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় তাদের, করা হয় লাঠিচার্জ। অনেকের হাতে লাগছে, হাত ফুলে গেছে। কিসের জন্য আসি, কাদের জন্য আসি সেটা কেউ শুনবে না। খালি আসবে শিক্ষার্থীরা, লাঠিচার্জ করবে, তারা চলে যাবে। এর আগে 4 দফা দাবিতে পূর্ব ঘোষিত লং মার্চ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এসে জড়ো হন শাহবাগে। পরে জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পরে জাদুঘরের সামনের সড়কে বসেই বিক্ষোভ করতে থাকেন তারা। শত শত আমাদের কোনো নিয়োগ নেই, তারপর আমাদের কোর্স খারাপ করা হচ্ছে, অসহযোগ কোর্স খারাপ করা। আমরা যদি পড়ালেখা না করে কোনো চাকরি টাকরি না করতে পারি, পড়ালেখাতে কোনো মূল্য নেই। পরে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী শাহবাগে এসে জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে আলোচনা চলছে। 15 বছর 16 বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে। এটা একদিনেই চাইলে এটা সাথে সাথে চালু করা যাবে না। তো ইতিমধ্যে মিনিস্ট্রি থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল অথবা পরশুই ওনারা সার্কুলার দিয়ে দিবে। এদিকে রাজধানীর সায়েন্স ল্যাবে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বিকেল 4টার দিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা সিটি কলেজের নামফলক খুলে নেন। এই ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়ায়। 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।